আল্লাহ রাব্বুল আলামিন বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। এই আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের তিনখানা গুণ বর্ণনা করেছেন। ভাইরা আমার, সেই তিনখানা গুণ কি? আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেছেন, বান্দারে তোমরা যদি মুমিন ইমানদার হতে চাও, তোমরা যদি পরহেজগার হতে চাও, তাহলে তোমরা এই গুণগানা তোমাদের ভিতর ভরে নাও। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন প্রথম নাম্বার যেটা তোমার গুণ হবে, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি। মুমিনের এক নাম্বার গুণ হলো মুমিন না দেখে বিশ্বাস করবে। তার মানে কি বিশ্বাস করবে? ভাইরা আমার, জান্নাত আমরা কোনোদিন দেখি নাই, তবে বিশ্বাস রাখবে। আপনার কিনা পুলিশ রাত দেখি না, তবে বিশ্বাস রাখবে কিয়ামত একদিন হবে, এটাও বিশ্বাস রাখবে। এক কথায় মুমিন বিল গায়বের উপরে ঈমান রাখবে। দুই নাম্বার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দারে দুই নাম্বার যেটা গুণ হবে, ওয়া ইউকিমুনাস সালাতা। মুমিন যে হবে রে, যখন মসজিদে আজান হয়ে যাবে, হাইয়া আলাস সালাহ, এসো এসো তোমরা নামাজের দিকে এসো, হাইয়া আলাল ফালাহ, তোমরা এসো কামিয়াবের দিকে এসো। যখন আজান হয়ে যাবে, মুমিন মাঠে থাকবে, বাজারে থাকবে, বাড়িতে থাকবে, সে জায়গায় আর বসে থাকবে না, মসজিদের দিকে চলে আসবে, ছুটে চলে আসবে। আর কি পড়বে? নামাজ পড়বে, পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দারে দুই নাম্বার গুণ হলো মুমিন পাঁচ ওয়াক্ত নামাজ পড়বে। এবার তিন নাম্বার গুণটা কি আপনি শুনে নেন। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন, ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। মুমিনের তিন নাম্বার গুণ হবে, যেখানে দান করতে হয়, যেখানে দান করতে হবে, মুমিন সেখানে দান করবে। মুমিন দান সাদকা থেকে দূরে সরে যাবে না, যাবে না, যাবে না। এইরকম গুণগুলি যার ভিতরে থাকবে, সেই ইমানদার হয়ে যাবে, সে পরহেজগার হয়ে যাবে। আর পরহেজগার হওয়ার পর যদি তার দিকে কেউ আঙুল তাকিয়ে বলে, রে আব্দুর রহমান তুই বেঈমান, রে আব্দুর রহমান তুই বেঈমান, আল্লাহ বলছেন তুমি নিশ্চিত থাকো, আমি আল্লাহ তোমাকে ইমানদার বলবো। এইরকম গুণগুলি যার ভিতরে থাকবে, সেই ইমানদার। আর ইমানদার যে থাকবে, ইমানদার হয়ে যাবে, তার আর কোনো টেনশন করা দরকার নাই। তাকে যদি পৃথিবীর মানুষ বলে তুই বেঈমান, তুই বেঈমান, আল্লাহর কাছে সেই ইমানদার। আচ্ছা বলেন, আল্লাহর কাছে যদি কেউ ইমানদার হয়ে যায়, তাহলে আর তার কোনো প্রয়োজন আছে টেনশন করার? তার আর টেনশন করার দরকার আছে? জি না। যার হাতে আমার জান, যার হাতে আমার প্রাণ, যার হাতে সব কিছু, যিনি আলা কুল্লি শাইইন কাদির, সেই রব যদি আমাকে বলে দেয় তুমি কামিয়াব, আর পৃথিবীতে কেউ ঠেকাতে পারবে না, তাকে জান্নাত থেকে রুখতে কেউ পারবে না। তো এই আয়াতের ভিতরে তিনখানা গুণ আপনাকে দেখালাম। তিনখানা গুণ কি? এক, বিশ্বাস করবে না দেখে। দুই নাম্বার নামাজ পড়বে। আর তিন নাম্বার কি? দান থেকে দূরে সরে যাবে না।